নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি 8:30টার সেরা খবর। পাকিস্তানকে সহায়তা করতে দবাং ভারত, শত্রুপক্ষের পা টলে যেতে বাধ্য। ব্রহ্মোস থেকে রাফাল। পাকিস্তানকে ধূলিসাৎ করতে লাগবে কয়েক মিনিট। যুদ্ধবিমান, সাবমেরিন এবং সেনাবাহিনীর শক্তি। পর্যন্ত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মিন্ধা, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে। ভারতীয় সেনাবাহিনী এর যোগ্য জবাব দিয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। পেহেলগাঁওয়ে উত্তেজনা, যুদ্ধের আশঙ্কায় আগেভাগেই ফসল কাটছেন গ্রামবাসীরা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে। পেহেলগাঁওয়ের সাম্প্রতিক জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, আর গ্রামবাসীরা নিজেদের জীবন রক্ষার জন্য বাংকার প্রস্তুত করছেন। একই সঙ্গে অনিশ্চয়তার ভয় থেকে কৃষকরা আগেভাগেই ফসল কেটে নিচ্ছেন। পেহেলগাঁও আবহে গোটা দেশ যখন সরব, ঠিক তখনই সীমান্ত থেকে এলো খারাপ খবর। রামবানে গভীর খাদে পড়ল সেনাদের ট্রাক। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ব্যাটারি চশমার কাছে 300 মিটার গভীর খাদে পড়ল সেনার ট্রাক। ঘটনায় ভারতীয় সেনা 3 জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পেহেলগাঁও হামলার প্রতিবাদে হায়দ্রাবাদে বিজেপির বিক্ষোভ। পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে চারমিনারে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী টি উমা মহেন্দ্রা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী হামলা হয়, কিন্তু তাদের হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়, যার অর্থ শহরটি অপরাধীদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠেছে। তেলেঙ্গানা সরকার এবং আসাউদ্দিন ওয়াসিকে বলা হচ্ছে যেন ঘরে ঘরে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠানো হয়। এটাই বিজেপি নেত্রীর আর্জি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।